হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মেহেদি ফ্রম Knowledgestic. ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব ইউটিউব শর্টস এর জন্য আপনারা কিভাবে মোবাইল থেকে একটি থাম্বনেল বানাতে পারবেন। খুব সহজেই ফটোপিয়ার মাধ্যমে আমরা এই টিউটোরিয়ালটি শিখে নেব। মোবাইলের মাধ্যমে কিভাবে থাম্বনেল বানাতে হয়। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমরা ফটোপি একটি অ্যাপস অলরেডি নামিয়ে রেখেছি। এটা আপনার প্লে স্টোরে পাবেন না, গুগল থেকে নামাতে হবে। আপনারা যদি অ্যাপসটি না ব্যবহার করেও আপনারা সরাসরি গুগল ক্রোম থেকে এটা ব্যবহার করতে পারবেন। সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। এখান থেকে যে ফটোপি অপশনটা দেখছি সেটাতে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমাদের ফটোপি প্যালেটটা ওপেন হয়ে যাবে। তারপর আমরা এটার মধ্যে একটি ক্যানভাস নেব। এটা আপনার ইউটিউব শর্টস এর আপনার সাইজ হলো আপনার 720 বাই আপনার 1280। তো এখান থেকে আমরা ফাইলে যেয়ে নিউতে যাব। নিউতে যেয়ে ক্লিক করার পর আমরা এখানে যে সাইজটা আছে সেটাকে আমরা চেঞ্জ করে 720 আর হাইট রাখবো আপনার 1280। তো 1280 হাইট দিয়ে আমরা এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে দেব। এটার আপনার সম্পূর্ণ টিউটোরিয়াল আমাদের তৈরি করা আছে ফটোপির উপর। যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই ফটোপির টিউটোরিয়ালটি দেখে নেবেন। উপরে আই বাটনে অথবা ডিসক্রিপশনে আপনার প্লেলিস্টের লিঙ্কটা পেয়ে যাবেন। তো এখানে আমরা ক্রিয়েট দিব। ক্রিয়েট দেওয়ার পর আমরা একটি ক্যানভাস দেখতে পাচ্ছি। সেই ক্যানভাসের মধ্যে আমরা কাজটি করব। তো এখানে আমরা যে ক্যানভাসটা দেখতে পাচ্ছি সেই ক্যানভাসের উপর আমরা ইউটিউব শর্টস এর যে থাম্বনেলটা আছে সেটা বসাবো। আজকে আমরা মোবাইল দিয়ে করছি, কারণ আপনাদের মোবাইলে অনেক সমস্যা হয়। সেক্ষেত্রে আমরা মোবাইল দিয়ে টিউটোরিয়ালটি করব, আপনাকে সম্পূর্ণ শিখিয়ে দেব। তো এখান থেকে যে আমরা থাম্বনেলটা বানাবো তার জন্য আমাদের একটি ছবির প্রয়োজন। যেমন বিফোর আফটারে আমরা একটি থাম্বনেল বানাবো, যেটা আপনারা অলরেডি আমাদের ভিডিও শুরুতে দেখে নিয়েছিলেন। এখানে আমরা যাব, ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমরা এই যে এখানে দেখেন বিফোর অ্যান্ড আফটার, এটার পিএনজি আমি অলরেডি তৈরি করে রেখেছি। আপনারা এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এটা একটা নতুন উইন্ডোজে ওপেন হবে। উইন্ডোজে ওপেন হওয়ার পর এটাকে অবশ্যই ট্রান্সফর্ম কন্ট্রোলে দিয়ে রাখবেন এবং এটাকে অটো সিলেক্ট দিয়ে রাখবেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। এখান থেকে আমরা এই ছবিটাকে ছোট করে নেব। ছোট করে এটা আমরা এই ফাইলে নিয়ে আসব, যে ফাইলটা আমরা ক্রিয়েট করেছি। তো এটাকে নিয়ে আসার জন্য অবশ্যই আমাদের সিলেকশন টুলটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসব। আমরা অবশ্যই মোবাইলের সাথে কিবোর্ড এবং মাউস ব্যবহার করব, না হলে আমাদের কাজগুলো খুব বেশি একটা সুন্দর হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে লেয়ার একটি প্যানেল আছে, লেয়ার প্যানেলটা ক্লিক করবেন এবং এই লেয়ারটা দেখছেন যে ছবির লেয়ারটা, সেটা আপনার ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে তার নিচে চলে গিয়েছে। এটা আমরা উপরে দিয়ে দিচ্ছি এবং এটাকে আমরা বিফোর দিয়ে দিই। বিফোর ক্লিক করার পর ট্রান্সফর্ম কন্ট্রোলে গিয়ে এটাকে আরো ছোট করব এবং হ্যান্ড টুল দিয়ে এটাকে মাঝামাঝি নিয়ে আসবো। এখন আমরা এই সিলেকশন যে বা মুভ টুলটা আছে, মুভ টুলে ক্লিক করব। ট্রান্সফর্ম কন্ট্রোল অবশ্যই সিলেক্ট থাকতে হবে। তো এইটার মধ্যে আমরা এটাকে ছোট করে দেব আরো। তো এইভাবে আমরা অ্যাডজাস্ট করে দেব ক্যানভাসের সাথে। দেন আমরা এটার মধ্যে মুভ টুলে ক্লিক করব। মুভ টুলে ক্লিক করার পর আমাদের যে আরেকটি ছবি আছিল আফটার, সেই আফটারের ছবিটাকে আমরা নিয়ে আসব। এটাকে আমি অলরেডি পিএনজি করে রেখেছি দুইটা ছবি, যেমন আপনাদের পরবর্তীতে ভিডিওটা অনেক বেশি লম্বা না হয়ে যায় তার জন্য আমি আগে থেকে পিএনজি করে নিয়েছি। আপনারা যদি পিএনজি করতে না পারেন সেক্ষেত্রে আমাদের পিছনের টিউটোরিয়াল গুলো দেখে নেবেন। আমরা লিঙ্ক আপনার ডেসক্রিপশনে দিয়ে দিব। ডেসক্রিপশন থেকে আপনার লিঙ্কে ক্লিক করে আপনার টিউটোরিয়ালটি দেখে নিতে পারবেন। বিফোর এবং আফটার একটি ছবি নেওয়ার জন্য আবার ফাইলে যাব, ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এখানে আফটার অপশন আছে, এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এবং এইটাকে আমরা ছোট করব। ছোট করে দেন মুভ টুলে ক্লিক করার পর আমরা এখানে ড্র্যাগ করে আমাদের প্রথম ক্যানভাসে নিয়ে যাব। এই যে ক্যানভাসটা আছে এই ক্যানভাসে ড্র্যাগ করে নিয়ে যাব। আর যারা আপনারা মাউস কিবোর্ড ইউজ করছেন না তারা হলো আপনার পিএনজি ছবিটাকে ডাউনলোড করে দেন এটাকে এখানে ওপেন করে দেবেন। তো চেষ্টা করবেন আপনার কিবোর্ড এবং মাউসটা ইউজ করার জন্য, তাহলে আপনার কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন। লেয়ার গুলোর বিষয়টাও আমাদের ক্লাস টিউটোরিয়াল দেওয়া আছে, তো আপনারা এখান থেকে দেখে নেবেন। এখানে ড্র্যাগ করে আমি ছোট করে দিচ্ছি। ছোট করে দুইটা সাইজ যেমন এক থাকে সেটা একটু লক্ষ্য রাখবো আমরা, যেমন বেশি একটা ছোট বড় না হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছি অলমোস্ট সেম আছে। তো এখন আমাদের একটু টেক্সট অ্যাড করবো এটার মধ্যে। টেক্সট অ্যাড করার আগে আমরা রেক্ট্যাঙ্গেল একটি টুল দিয়ে নিচ্ছি।
রেক্ট্যাঙ্গেল টুল আমরা এখানে টেক্সট লেয়ারে যাব, ক্লিক করার পর এখানে থেকে দেখবেন রেক্ট্যাঙ্গেল টুল আছে। রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করার পর আমরা এখানে জাস্ট ড্র্যাগ করব, মাউস দিয়ে ড্র্যাগ করার পর যতটুকু সাইজ আমাদের প্রয়োজন ততটুকু সাইজ আমরা করে দেব, দেন এটাকে ছেড়ে দেব। এবং এটার কালারটা আমি ইয়েলো রাখবো। এই দেখেন আপনার লেয়ারে যে অপশনটা আছে ছোট করে একটি বক্স দেওয়া আছে, এই বক্সের মধ্যে আপনি ক্লিক করলে আপনার এই কালার প্যালেটটা চলে আসবে। এখান থেকে আমি ইয়েলো কালারটা দিয়ে দিলাম, আপনার পছন্দের কালার আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে ইয়েলো কালারটা দেওয়ার পর আমরা এটার মধ্যে টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য আমাদের এইটাতে ক্লিক করতে হবে, টেক্সট টুলে যেতে হবে। টেক্সট টুলে যেয়ে আমাদের এখানে আমরা যে টেক্সট অ্যাড করব এটা হলো বিফোর, প্রথম যে ছবিটা আছে বিফোর। তো এটাকে বড় করে দেব কারণ এখানে দেখা যাচ্ছে না, এবং এটার উপরে নিয়ে আসবো। যতটুকু বড় করা প্রয়োজন মনে হয় ততটুকু বড় করে নেব। অবশ্যই ট্রান্সফর্ম কন্ট্রোল এবং অটো সিলেক্টটা আমাদের ক্লিক করে রাখতে হবে, এবং এই লেয়ারটাকে আমরা ছবির পিছনে দিয়ে দেব, যেমন এটা ছবিটাকে কভার করে রাখে। তো পিছন থেকে দেখতে এখন সুন্দর লাগছে। তো এটাকে ক্লিক করার পর আমরা এটার মধ্যে বিফোর লেখা হয়ে গেল। তো এই টেক্সটটাকে আমরা যখন সিলেক্ট করব, এটাকে আমরা সিলেক্ট করে এটাকে ড্র্যাগ করে আমরা নিচে নিয়ে আসব, অল্টার ধরে, কিবোর্ডের অল্টার ধরে আমরা নিচে নিয়ে আসব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা ব্যাকগ্রাউন্ড লেয়ারের নিচে চলে গেল। ডাবল ক্লিক করার পর এটাকে আমরা আফটার করে দেব, আফটার করে এটাকে অ্যালাইন করে দেব মিডল অ্যালাইন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ছবিটা ছোট করে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার, যে টেক্সট আমার যে অ্যাড করা ছিল সেই টেক্সট আমি অ্যাড করে দিয়েছি অলরেডি। এখন আমাদের একটি বর্ডার লাইন আমরা যদি সিলেক্ট করতে চাই, বর্ডার লাইন আমরা কিভাবে সিলেক্ট করব, এখানে যাব, টেক্সট টুলের থেকে রেক্ট্যাঙ্গেলে যাব এবং এটাকে ক্লিক করব। ক্লিক করার পর একটি উইডথ চলে আসলো, যে আমরা উইডথ নিয়েছিলাম 720 বাই আপনার 1080, 1280। ফ্রম সেন্টার দিয়ে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এটাকে আমরা মাঝামাঝি অবস্থানে নিয়ে আসব, এবং এটা জাস্ট আমরা স্টক দেব, ফিলটাকে আমরা অফ করে দেব। এখান থেকে ফিলটাকে অফ করে স্টক দিয়ে স্টকের সাইজটাকে বড় করে দেব, যেমন বোঝা যায়। এবং এইটার মধ্যে আমরা একটু ব্ল্যাক কালার অ্যাড করব ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে সেটাতে ক্লিক করব, ক্লিক করার পর এখানে এই ইএফ অপশনটা ক্লিক করার পর আমাদের যে কালার ওভারলে আছে কালার ওভারলেতে যাব, আমরা ব্ল্যাক কালার, ফুল ব্ল্যাক না দিয়ে একটু হালকা ব্ল্যাক দেবো আমরা, যেমন দেখতে একটু আকর্ষণীয় মনে হয়। তো এখানে ওকে করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যানারটা অলমোস্ট কমপ্লিট। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই থাকবে। আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন কিনা সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। আর আপনারা যদি ফটোপি সম্পূর্ণ টিউটোরিয়ালটি শিখতে চান তাহলে আপনার ফটোপির আমাদের প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে গিয়ে আপনার সম্পূর্ণ A to Z কোর্স আপনি পেয়ে যাবেন, সেটা আপনার ফ্রিতে করে নিতে পারবেন। তাহলে বেশি দেরি না করে এখনই প্লেলিস্টে যেয়ে আপনারা সম্পূর্ণ কোর্সটি করে ফেলুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।